আমরা কার্ডিওলজিস্টরা খুব কমনলি যে দুটো টেস্ট অ্যাডভাইস করি সেটা হচ্ছে 1 নম্বর ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম, আরেকটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাম। এবারে দুটো টেস্টের কারণ কিন্তু আলাদা, দুটো টেস্ট থেকে আমরা যা যা ইনফরমেশন পাই সেটাও আলাদা। ইসিজি আমাদের বলে যে হার্টের ইলেকট্রিক্যাল সার্কিটরি কেমন আছে, অর্থাৎ আমাদের হার্টটা কিন্তু একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে চলে। অর্থাৎ এক জায়গা থেকে যদি একটা ইলেকট্রিক্যাল রিদম তৈরি হয়, সেটা হার্টের মধ্যে স্পেশাল কন্ডাকশন সিস্টেমের মাধ্যমে সমস্ত হার্টে প্রবাহিত হয় সেই কারেন্টটা, এবং তারপরে হার্টের আরেকটা জায়গা প্রথম কারেন্টের রেসপন্সে আরেকটা জায়গায় কারেন্ট জেনারেট হয়। তো এই ঘটনাটা যদি খুব ধারাবাহিকভাবে এবং রিপিটেটিভলি অর্থাৎ বারে বারে হতে থাকে, তাহলেই হার্টের ফাংশন নর্মাল থাকবে। এবার এই হার্টের ইলেকট্রিক্যাল সার্কিট নর্মাল আছে কিনা সেটা আমরা একটা ইসিজির মাধ্যমে বুঝতে পারি। সেটা অ্যাডাল্টে যেরকম আমরা ইসিজি করে হার্ট ডিজিজ ধরতে পারি, বাচ্চাদের ক্ষেত্রেও ইসিজি করে রিদম অ্যাবনর্মালিটি বা হার্টের জন্মগত অন্যান্য কোনো রোগ আছে কিনা সেটা বুঝতে পারা যায়। এছাড়া আরেকটা যেটা টেস্ট সেটা খুব কমনলি করা হয় সেটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাম। দেখুন, ইকোকার্ডিওগ্রাম হচ্ছে একটা টেস্ট যেটা একটা আল্ট্রাসাউন্ড বেসড টেস্ট। আমরা জানি আল্ট্রাসোনোগ্রাফি খুব কমন একটা মেডিকেল টুল। পেটে কোনো ব্যথা হলে বা পেটে কোনো টিউমার সন্দেহ করলে যে সাধারণভাবে ডাক্তাররা আল্ট্রাসাউন্ড করার সাজেশন দেন। একইভাবে ইকোকার্ডিওগ্রাম কিন্তু কিছুই না, এটাও একটা আল্ট্রাসাউন্ড বেসড টেস্ট। অতএব কোনো বাচ্চাকে যদি 3 মাস বা 6 মাস বা বছরে 2-3 বার করে ইকোকার্ডিওগ্রাম করতে হয় ওর হার্টের অসুখটা কেমন আছে বোঝার জন্য, তাহলে কিন্তু তাতে কোনো ক্ষতি নেই, কারণ এটাতে কোনো রেডিয়েশন অর্থাৎ এক্সরে রেডিয়েশনের মতন কোনো ক্ষতিকারক রেডিয়েশন এই ইকোকার্ডিওগ্রামের সঙ্গে যুক্ত নয়। এবং ইকোকার্ডিওগ্রাম দিয়ে আমরা হার্টের বিভিন্ন অসুখ বুঝতে পারি। তার মধ্যে হার্টের হতে পারে যে হার্টের গঠনগত অসুখ, যেমন হার্টে ফুটো আছে কিনা, হার্টের ভালভের কোনো সমস্যা আছে কিনা, অথবা হার্টের সংকোচন প্রসারণজনিত সমস্যা, অর্থাৎ হার্টের পাম্প ফাংশনটা কেমন আছে, সেই জিনিসটাও আমরা এই ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে বুঝতে পারি। ইকোকার্ডিওগ্রাম একটা এমন টেস্ট, এটা একেবারে অপরিহার্য। এটা বাচ্চার মধ্যে কোনো জন্মগত হার্টের দুর্বলতা বা জন্মগত হার্টের অসুখ, সেটা ছিদ্র হতে পারে বা ভালভের ব্লকেজ হতে পারে, লিক হতে পারে, শিরার সমস্যা হতে পারে, এরকম কিছু আছে কিনা আমাদেরকে এই তথ্য দেয়। এবং ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে যে কোনো বাচ্চার অপারেশনের পরবর্তীতে হার্ট কেমন আছে বা ভবিষ্যতে সেই হার্টে কোনো কমপ্লিকেশন তৈরি হচ্ছে কিনা সেগুলোও আমরা বুঝতে পারি। আমি আজকে খুবই ছোট করে আলোচনা করলাম। যদি আপনারা আরো কিছু জানতে চান বা আপনাদের মনে যদি জন্মগত হার্টের অসুখ বা বাচ্চাদের হার্টের প্রবলেম নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে লিখুন। আমি চেষ্টা করব সেগুলোকে নিয়ে আবার একটা নতুন ভিডিও তৈরি করব।